ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আগামী 16ই জানুয়ারি থেকে শুরু করে 21শে জানুয়ারি পুরোপুরি এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের একাদশতম ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের সম্মিলন যোগ অনুসাপেক্ষে, যার দরুন তিনটি বিশেষ শুভ ঘটনার সম্মুখীন কিন্তু আপনারা হয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, এই যে সময়টা একান্ত একটা পাল্টে ফেলার মতো সময়, জীবনে উন্নতি আনার মতো সময়, নানান দিক থেকে ব্যাকুলতা দূর করে জীবনে কিন্তু সুপ্রশস্ততা আপনারা এনে উঠতে পারবেন। সেক্ষেত্রে মকর রাশিতে মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থানে থাকছে, যা উচ্চস্থ হওয়ায় আপনি কর্মক্ষেত্রে একটা অদ্ভুত উদ্যম অনুভব করবেন। আপনারা ডেডিকেশন মাফিক এনার্জিকেটিকভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে রাহু আপনার দ্বাদশ ঘরে কুম্ভে অবস্থান করায় কাজের ক্ষেত্রে কিছু গোপন ষড়যন্ত্র বা আপনার অগোচরে কোনো পরিবর্তন একটা কিন্তু ঘটতে পারে। যেহেতু শনি আপনার রাশিতেই অবস্থান করছে বা গোচর করছে, তাই সাফল্যের পথটি কিন্তু কিছুটা ধীরগতির হবে, হলেও কিন্তু আপনারা সফলতা একান্তই কিন্তু পেয়ে যেতে পারবেন। সূর্য মঙ্গলের প্রভাবে চাকরিতে একটা পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার একটা যোগ থাকবে প্রবল হারে। কেতু ষষ্ঠ ঘরে থাকায় আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের খুব সহজেই পরাস্ত করতে পারবেন, কারণ ষষ্ঠস্থ কেতু শত্রুর ওপর কিন্তু বিজয় এনে দেয়। তাই একান্তই শত্রু ভয় থেকে এবার জয়লাভের পালা মীন লগ্নের জন্য। তো বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক দিক থেকে বলাই যায় যে এই যে সপ্তাহ বা এই যে চূড়ান্তময় একটা সময়কালটি রয়েছে, এই সপ্তাহটি মানসিকভাবে কিছুটা অস্থির হতে পারে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে চতুর্থ ঘরে বকরি হয়ে বসে আছে, বকরি অবস্থানে কিন্তু রয়েছে। তো চতুর্থ ঘর হচ্ছে কি সুখ ও শান্তির স্থান, কিন্তু সেখানে বকরি বৃহস্পতি আপনাকে অতীতের কোনো পারিবারিক সমস্যা নিয়ে নতুন করে ভাবাতে পারে। এর সাথে যুক্ত হয়েছে কে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান। তো ষষ্ঠ ঘরে শত্রু এবং বাধাস্থান হওয়ায় পরিবারের ভেতরেই কিন্তু কোনো গোপন শত্রুতা বা একটা যে ভুল বোঝাবুঝি আপনার মানসিক শান্তিতে কিন্তু একটা ব্যাঘাত ঘটাতে পারে। তবে যেহেতু চতুর্থপতি বুধ একাদশ ঘরে শুভ অবস্থানে আছে বা রয়েছে, তাই কোনো বড় বিবাদের সম্ভাবনা এই সময়কালে বলবো অনেকটাই কিন্তু কম। আপনার পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ এই সময় আপনার জন্য আশীর্বাদ ফলস্বরূপ হয়ে দাঁড়াবে। বিশেষ করে বকরি বৃহস্পতি আপনার শিকড়ে ফিরে একান্তই একটা পরিকাঠামো মজবুত করার চেষ্টা করবে এবং পুরনো সম্পর্কগুলোকে কিন্তু মেরামত করার সুযোগ করে দেবে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টি আপনার জন্য অন্যতম এক সেরাবাঞ্চক সময় হতে পারে। মকর রাশিতে মঙ্গলের যে উচ্চস্থ অবস্থান, যা আপনার আয়ের পথে থাকা বাধাগুলোকে বিপত্তিগুলোকে দূর করবে, নির্মূল করবে। বিশেষ করে একাদশ ঘরে থাকা বুধ এবং শুক্র আপনাকে বিলাসবহুল কোনো উৎস থেকে বা সৃজনশীল কাজের মাধ্যমে অর্থ উপার্জন হতে সাহায্য করবে অনেকখানি। কিন্তু এখানে একটা বড় সতর্কবার্তা রয়েছে। দেখুন, রাহু দ্বাদশ ঘরে ব্যয়স্থানে অবস্থান করছে। দ্বাদস্থ রাহু হঠাৎ করে বড় খরচের অর্থাৎ বড় ধরনের খরচ করিয়ে দিতে পারে। হঠাৎ যে বিষয়ে আপনারা ভাবেননি আগে, সে বিষয়ে কিন্তু একটা খরচ হয়ে যেতে পারে, যা আপনার সঞ্চয় টান একটা ফেলতে পারে। বকরি বৃহস্পতি আপনাকে পরামর্শ দিচ্ছে যে এই যে সপ্তাহে কোনো বড় বিনিয়োগ করবার আগে দুবার অবশ্যই ভাবুন। বিদেশি ব্যবসা বা আমদানি রপ্তানির সাথে যারা যুক্ত, আপনাদের জন্য রাহুর এই অবস্থান বিদেশ থেকে আকস্মিক ধন লাভের একটা সুযোগ করে দিতে পারে। এরপরে বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে। দেখুন, শিক্ষার্থীদের জন্য কেতুর ষষ্ঠ ঘরে অবস্থান অনেকটাই বিশেষ শুভ ফলদায়ক হবে, কারণ এটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাগ্রতা বাড়াতে অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে। তবে চতুর্থ ঘরে বৃহস্পতির বক্রী গতির কারণে সাধারণ পড়াশোনায় কিছুটা মনোসংযোগের একটা অভাব ঘটতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে একাদশ ঘর অর্থাৎ একাদশ ঘরে শুক্র মঙ্গলের সহ অবস্থান আপনার সম্পর্কে নতুন করে কিন্তু একটা রোম্যান্স বা উত্তেজনা ফিরিয়ে আনবে। তবে মকর রাশিতে এই যে গ্রহদের যে সহ অবস্থান, যে সম্পর্কের মধ্যে কিছুটা বাস্তববাদ বা পেশা দায়িত্ব একান্তই কিন্তু বয়ে নিয়ে আসতে পারে। যদি আপনার সঙ্গী কোনো কারণে আপনার উপর রুষ্ট থাকে, তবে 20শে জানুয়ারির দিকে বুধের প্রভাবে আলোচনার মাধ্যমে সেই সমস্ত সমস্যার সমাধান একটা কিন্তু হতে পারে। রাহু দ্বাদশ ঘরে থাকায় গোপন প্রেমের ক্ষেত্রে সাবধান থাকা বলবো অনেকখানি প্রয়োজন, নতুবা সামাজিক সম্মানহানির দিকে কিন্তু একটা ভয় থাকবে।
স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, স্বাস্থ্যের দিক থেকে আপনাকে এই সপ্তাহে একটুকু বেশি সতর্ক হতে হবে, হয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে রাহু এবং প্রথম ঘরে আপনাদের লগ্নে থাকা শনি, এই সময় কিন্তু আপনার অনিদ্রা বা ক্লান্তি এবং স্নায়বিক একটা দুর্বলতা কিন্তু করাতে পারে বা দুর্বলতা জীবনে বয়ে আনতে পারে। ষষ্ঠ ঘরে কেতু পেট সংক্রান্ত সমস্যা বা কোনো পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটাতে পারে। মকর রাশিতে থাকা প্রেম অর্থাৎ মকর রাশিতে থাকা মঙ্গল সূর্যের প্রভাবে আপনার শরীরের যে তাপমাত্রার যে ভারসাম্য সেটা সাময়িক পরিমাণ নষ্ট হতে পারে। তাই বলবো খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন। শনি আপনার রাশিতে অবস্থান করে আপনাকে অলস করে তুলতে পারে অনেকখানি, কিন্তু আপনাকে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সক্রিয় হয়ে চলতে হবে, সক্রিয় থাকতে হবে। তো বলবো এই যে সপ্তাহে আপনার জীবনের মূল চাবিকাঠি হলো ধৈর্য। একাদশ ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে সুযোগ দেবে, কিন্তু দ্বাদশস্থ রাহু সেই সুযোগের অপচয় করাতে চাইবে। সেক্ষেত্রে বলবো রাহুর নেতিবাচক প্রভাব কাটাতে শনিবার কোনো মন্দিরে কালো তিল দান করুন। যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থায়, তাই প্রতিদিন কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং গুরুজনের সেবা করুন। একান্তই কিন্তু বৃহস্পতি স্ট্রং হবে আপনাদের ক্ষেত্রে এবং শুভ ফল দিতে শুরু করবে। পাশাপাশি বন্ধুরা বলবো যে কোনো গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান এবং অহেতুক বিষয় ভাবনাগুলি থেকে, অহেতুক বিষয়বার্তা থেকে একান্ত একটুকু সচেতন থেকে চলুন। অহেতুক ভাবনা চিন্তা করবেন না, তাতে কিন্তু মানসিক চাপ ক্রমশ বাড়তে পারে। যতটা পারবেন ফ্রি থাকার চেষ্টা করুন, হাসি খুশি অর্থাৎ খোলামেলা আলোচনার মাধ্যমে প্রত্যেকটি সমস্যা মিটিয়ে নিয়ে আনন্দমুখর সময় কাটানোর একটুকু চেষ্টা করুন। এটা কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদর্শিত করে তুলবে। তো এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে এই যে সময়কাল, এই সময়কালটা কিন্তু সম্পূর্ণ যে বিষয়টি একটা ইঙ্গিত দিচ্ছে সেটি কিন্তু আপনাদের পরিবর্তনের সুযোগ আনতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। তাই আপনাদের নিজস্ব যে একটা আবেগ, আপনারা যেহেতু একটুকু খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বসেন, খুব সহজেই কোনো মানুষের কাছের ব্যক্তি হয়ে ওঠেন, আপনাদের কথায় সকলকে মুগ্ধ করে তোলেন, এই বিষয়গুলোকে এই সময় কিন্তু কন্ট্রোলে আনতে হবে। এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে গিয়ে যতটা পারবেন কাজে মনোযোগ দিন, মনোযোগের সুবাদে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন। অহেতুক কারোর উপরে কোনো প্রকার বিশ্বাস বা অতিরিক্ত পর্যায়ে বিশ্বাস বা ভরসা একান্তই করা থেকে আপনারা একান্তই বিরত থাকুন। যতটা পারবেন নিজের ওপর বিশ্বাস এনে এবং নিজের কাজের জায়গায় মন দিয়ে কাজগুলো একান্তই সময়মাফিক করে তুলুন। এটাই বলবো একটা বিশেষ লাভজনক মুহূর্ত হবে, কারণ আপনাদের একাদশ ঘরে কিন্তু চতুর্গ্রহী যোগ সম্মেলন সৃষ্টির কারণে আপনারা কিন্তু একান্ত একটা লাভের মুখ পরিদর্শন করে উঠতে পারবেন। যে কোনো বাধা বিপত্তি সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা নিঃসন্দেহে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা মীন রাশির ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ভক্তি ভরে ওম নমঃ শিবায় হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। মহাদেবের বিশেষ কৃপা এবং আশীর্বাদে আপনারা একান্তই জীবনে উন্নতি করতে পারবেন, নানান রকম বাধা বিপত্তি সমস্যাগুলি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনাগুলি এক এক করে পূর্ণ হোক, জীবনে ফিরুক আসল গতি। নমস্কার।